আজ আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি, যে ঘটনাটি একসময় একটি শান্ত গ্রামের মানুষদের মধ্যে ভয়ের ছায়া নামিয়ে এনেছিল। একটি ছোট গ্রাম, যেখানে দিনের বেলায় সব কিছুই ছিল স্বাভাবিক। মানুষ তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকত, শিশুরা মাঠে খেলত, আর সন্ধ্যা নামলেই পুরো গ্রামটা নীরব হয়ে যেত। কিন্তু সেই নীরবতার আড়ালেই ধীরে ধীরে লুকিয়েছিল একটি অদ্ভুত এবং ভয়ঙ্কর রহস্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম, চারদিকে ধান ক্ষেত, বাঁশঝাড় আর সরু কাঁচা রাস্তা। গ্রামটি খুবই শান্ত ছিল। সন্ধ্যার পর মানুষ সাধারণত বাড়ির বাইরে খুব একটা বের হতো না, কারণ গ্রামাঞ্চলে রাত নামলেই চারপাশটা অনেকটাই অন্ধকার আর নির্জন হয়ে যায়। সেই গ্রামেই থাকতো একজন মানুষ। সে খুব একটা মানুষের সাথে মিশত না, নিজের মতো করে একা থাকত। গ্রামের অনেকেই তার সম্পর্কে অদ্ভুত কিছু কথা বলতো। লোকজন বলতো সে নাকি কালো জাদু জানে। প্রথম দিকে কেউ এসব কথা খুব একটা বিশ্বাস করেনি। গ্রামে গুজব ছড়ানো নতুন কিছু না। কিন্তু একদিন হঠাৎ একটি ঘটনা ঘটল। গ্রামের একটি ছোট ছেলে বিকেলে তার বন্ধুদের সাথে মাঠে খেলতে গিয়েছিল। সন্ধ্যার সময় সবাই বাড়ি ফিরে গেল, সে আর ফিরে এলো না। প্রথমে সবাই ভাবল হয়তো কোথাও খেলতে খেলতে চলে গেছে, কিন্তু রাত হয়ে গেল, তবুও ছেলেটির কোনো খোঁজ পাওয়া গেল না। তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ল। প্রতিবেশীরা মিলে খোঁজ শুরু করল। মাঠ, পুকুরের ধারে, ঝোপঝাড়, যেখানে সম্ভব সব জায়গায় খোঁজা হলো, কিন্তু ছেলেটির যেন কোনো চিহ্নই নেই। দিন পার হয়ে গেল, কিন্তু ছেলেটি আর ফিরে এলো না। এরপর থেকেই গ্রামের মানুষের মধ্যে এক ধরনের ভয় কাজ করতে শুরু করল। কারণ কয়েকজন মানুষ দাবি করল রাত গভীর হলে গ্রামের এক প্রান্ত থেকে অদ্ভুত মন্ত্র পড়ার মতো শব্দ শোনা যায়। আবার কেউ কেউ বলল দূর থেকে মাঝে মাঝে আগুনের আলো দেখা যায়। ধীরে ধীরে সন্দেহ গিয়ে পড়ল সেই লোকটার ওপর, যার সম্পর্কে আগে থেকেই কালো জাদুর কথা শোনা যেত। এক রাতে কয়েকজন গ্রামবাসী সাহস করে তার বাড়ির আশেপাশে গিয়ে লুকিয়ে রইল। তারা দেখতে চেয়েছিল আসলে সেখানে কি হয়। কিন্তু সেই রাতে তারা যা দেখল তা তাদের কল্পনারও বাইরে ছিল। মাটির ওপর অদ্ভুত কিছু চিহ্ন আঁকা, চারদিকে জ্বলছে মোমবাতি, আর মাঝখানে রাখা কয়েকটি পুতুল, যেগুলোর গায়ে লাল সুতো বাঁধা। দৃশ্যটা দেখে মনে হচ্ছিল যেন কোনো অশুভ আচার চলছে। সেই মুহূর্তে সবার মনে একই প্রশ্ন ঘুরতে লাগল, নিখোঁজ হওয়া সেই ছেলেটির সাথে এই রহস্যময় ঘটনার কি কোনো সম্পর্ক আছে? আর যদি সত্যিই থাকে, তাহলে সেই লোকটা আসলে কি করার চেষ্টা করছে? সেই রাতের পর থেকে গ্রামের মানুষের মনে একটাই ভয় কাজ করতে লাগল, অন্ধকারের আড়ালে হয়তো এমন কিছু ঘটছে যা কেউ কল্পনাও করেনি।